সবাই বলেন কয়টি? তিনটি বিষয় থেকে তোমরা বাঁচো। একটি হলো আল বারাজা ফিল মাওয়ারিদ, পানির উৎস, মল ত্যাগ। পানির উৎসতে তোমরা মল ত্যাগ করবে না, পানির উৎসকে তোমরা মল ত্যাগ করবে না, ময়লা আবর্জনা ফেলবে না, নষ্ট করবে না। আজকে দেখা যায় আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশন, এই কুমিল্লা জেলাকে আপনার নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? এই জেলা পরিষদ, অথচ জেলা পরিষদের সামনে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যখন মুষলধারে বৃষ্টি হয়, এখানে কোমর পরিমাণ পানি এসে যায়, ঠিক কিনা বলেন? এটা কি জেলা পরিষদের দোষ, না আমরা যারা সমাজে বাস করি আমাদের দোষ? কিভাবে আমাদের দোষ? একটু বৃষ্টি হলে দেখা যায় ড্রেনগুলো, আপনার ড্রেনে আপনার পানি যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ড্রেনগুলোতে আপনার পানি যাওয়ার সুযোগ নাই, বরং ড্রেনগুলো থেকে আরো ময়লা বাইর হয়। এই যে আল্লাহ পাক বলেছেন পৃথিবীটাকে সুন্দর করা হয়েছে, এই পৃথিবীকে তোমরা নষ্ট করবে না। এই শহরটাকে সুন্দর করে সরকার সুন্দর করেছে, সাজিয়েছে, গুছিয়েছে, যতটুকু বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী করেছে। ঘাটতি তো থাকবেই, এটা তো বাংলাদেশ, ঠিক না জোরে বলেন? এটা তো চীন দেশ না, এইটা তো আপনার জাপান নয়, মালয়েশিয়া নয়, বিশ্বের অন্যান্য দেশ নয়, এটা বাংলাদেশ, বাঙালি অলরাউন্ডার, ঠিক না জোরে বলেন? এখানে দেখা যায় যেই ড্রেনগুলো সরকার করেছে, এগুলোই আপনার দেখা যায় ময়লা দিয়ে, আপনার বোতল দিয়ে, কাগজ দিয়ে, পলিথিন দিয়ে, ফলের ছোলা দিয়ে, ঘরের আবর্জনা দিয়ে, গরু জবাই করলে গরুর যত ময়লা আছে সব কিছু, সারা দিন সারা রাত্রে যত ঘরের সাংসারিক যত ময়লা আছে সব কিছু এনে ড্রেনের যে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে আপনার ঢেলে দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই সমাজটাকে, এই পরিবেশটাকে কি আমরা নষ্ট করছি না? সবাই বলেন নষ্ট করছি না? অথচ 1 ঘন্টা বৃষ্টি হলে তো পানি আটকে থাকার কথা নয়, 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টির কারণে তো পানি কোমর পরিমাণ হাওয়া রাস্তার মধ্যে হওয়ার কথা নয়। এমন একদিনের বৃষ্টি তো সরে যাওয়ার কথা। যেভাবে আপনার আমাদের দেশের রৌদ্র এসেছে, মাটি একেবারে শুকনা হয়ে গেছে, গাছের গোড়াতে পর্যন্ত পানি ছিল না, ওই জায়গায় আপনার 1 ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় এই শহরের মধ্যে অবস্থা কি হয়ে গেছে। এবং গ্রামগঞ্জে শুধু খালি নয়, গ্রামগঞ্জে সহ। কারণ গ্রামগঞ্জে কেন হয়েছে? গ্রামগঞ্জের যে খালগুলো আছে, নালাগুলো আছে, সেগুলো আপনার পাবলিক, 2 রাস্তার 2 প্রান্তের যত পাবলিক আছে, স্থায়ী বাসিন্দা আছে, সবাই এগুলোকে ভরাট করে ফেলেছে। এগুলো সরকার এবং প্রশাসনের নজরে আসা প্রয়োজন। আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন, এখানে অনেকেই প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনারা এই বিষয়গুলো দেখবেন কথাগুলোর সাথে মিল আছে কিনা। গ্রামগঞ্জে গরুর খামার দিয়েছে খালের পারে, এই গরুর যত ময়লা আস্তে আস্তে খাল ভরাট হয়ে গেছে। এভাবেই নিজ নিজ প্রয়োজনে দেখা যায় তার সামনের বাড়ির সামনের জায়গা আপনার খালে পর্যন্ত ভরাট করে ফেলেছে। পানি বৃষ্টি হলে জমিন থেকে পানি নামার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেছেন পরিবেশ সুন্দর করার জন্য। সবাই বলেন কি সুন্দর করার জন্য? এটা কি শুধু সরকারেরই দায়িত্ব, না আমার আপনার যারা এই দেশে যারা বাসিন্দা আছি আমরা, আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে? সবাই বলেন আছে কিনা? দায়িত্ব কর্তব্য আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই বলেন? এই জন্য রাস্তাঘাটে আমরা কখনো কি ড্রেনে ময়লা ফেলাবো? সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা আছে ময়লা ফেলানোর। একটু কষ্ট করেন না, একটু কষ্ট করেন, এটা আপনার সওয়াব হবে। নবীজি বলেছেন
নবীজির নির্দেশ, তোমরা পরিবেশ নষ্ট করবে না, এটা তো সব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কারিআতিত তারিকি ওয়া যিল্লি, এবং রাস্তার মাঝে তোমরা রাস্তা ময়লা করবে না, রাস্তা তোমরা ময়লা করবে না, আবর্জনা রাস্তার মধ্যে আবর্জনা ফেলবে না, রাস্তাকে তোমরা দূষিত করবে না, এবং যেখানে মানুষ ছায়ার তলে, ছায়ার গাছের ছায়ার নিচে বসে মানুষ প্রচন্ড রৌদ্রের মধ্যে ছায়া লাভ করে, শান্তি লাভ করে, ওই জায়গার মধ্যে তোমরা ময়লা ফেলবে না।